হায় আল্লাহ, এটা দেখি সেই ছেলেটা। ওর সাথে তো আমার বাসা আসার আগে দেখা হয়ে গেছে। লায়লা আপু জানলে তোমাকে মেরেই ফেলবে। আরে দূর, তুমি কি ইচ্ছে করে দেখা করছো নাকি? আর তাছাড়া তুমি জানতা নাকি ও দাদির নাতি? দেখাবার হয়েছে, এখন লুকায় যাও। ভাই, অনেকগুলো ফুল দিয়ে আমাকে একটা ফুলের তোড়া বানিয়ে দাও তো। সরি স্যার, সব ফুল বিক্রি হয়ে গেছে, দেওয়া যাবে না। বিক্রি হয়ে গেছে মানে? সম্ভব না স্যার, কইলাম না। দেখেন ভাই, আমার দাদিমায়ের সাথে আমার 8 বছর করে দেখা হচ্ছে, আমার একটা ফুলের তোড়া লাগবেই লাগবে। সরি, সাইডে সাইডে ম্যাডাম আছে। ম্যাডাম আপনি আসছেন? আপনার সবকিছু রেডি আছে। ও, বিল কত হয়েছে? দেখতে হবে একটু বেশি জানাই। এক্সকিউজ মি। আমাকে বলছেন? হ্যাঁ, আমি আপনাকে বলছি। হ্যাঁ বলেন। আপনি কি সব ফুলগুলো কিনে ফেলেছেন? জি, আমি কিনেছি। না মানে, আমার কিছু ফুল লাগবে, একটা তোড়া বানানোর জন্য কিছু ফুল দিলেই হবে। আপনার কি খুব দরকার? হ্যাঁ, খুব দরকার। আচ্ছা ভাই, এক কাজ করেন তাহলে, ওনাকে একটা তোড়া বানানোর মতো ফুল রেখে বাকিগুলো সব গাড়িতে ওঠান। থ্যাংক ইউ সো মাচ। আপনার নামটা কি আমি জানতে পারি? কেন, নাম জেনে আপনি কি করবেন? এখন নাম জানতে চাইছেন, একটু পর নাম্বার চাইবেন, তারপর বলবেন বাসা কোথায়, এটা সেটা আরো কত কি। শুনেন, এসব ফাও পেঁচাল আমার সাথে পারবেন না। আপনি হেল্প চেয়েছেন, আমি হেল্প করছি। আয় ভাই, ফুলটা ওনাকে দিয়ে দিন। জি ম্যাডাম, দিতেছি। বাপরে, আমাদের দেশের মেয়ে তো অনেক সুইট, কিন্তু কথাবার্তা তো ঝাল কেন? হ্যাঁ, অনেক ঝাল। উপর থেকে ফুল দিবা? যাও না, নিচে যাও। না না, নিচে যাওয়া নিষেধ, পরে আবার লায়লা আপু আমাকে বকাবকি করবে। আচ্ছা, এখান থেকেই দেই, এটাও কিন্তু দারুণ হবে। হুম। Welcome, my sweetheart. দাদি, দিস ইজ ফর ইউ। Thank you. এই না না না, তোমার জায়গা তো ওখানে না, তোমার জায়গা আমার বুকে। আমার ছোট্ট নাতিটা দেখছি এখন হ্যান্ডসাম বয়। হায় আল্লাহ, এটা দেখি সেই ছেলেটা। ওর সাথে তো আমার বাসা আসার আগে দেখা হয়ে গেছে। লায়লা আপু জানলে তোমাকে মেরেই ফেলবে। আরে দূর, তুমি কি ইচ্ছে করে দেখা করছো নাকি? আর তাছাড়া তুমি জানতা নাকি ও দাদির নাতি? উরি বাপরে, কি সুন্দর লাগছে। ম্যানেজার সাহেব, কি সুন্দর না? দেখাবার হয়েছে, এখন লুকায় যাও। হ্যাঁ, সেটাই করতে হবে। দেখো কিভাবে পটিয়ে দিই। দাদি, এরা কারা? এদেরকে তো ঠিক চিনতে পারলাম না। ও হচ্ছে আমাদের ম্যানেজার, Myself, Shahali. Nice to meet you. আর ও হচ্ছে মিশা, আর ওর নাম সাইলা। শায়লা না দাদি, লায়লা। ও হ্যাঁ, সরি সরি, লাইলা। আমার ছোট বোন আছে না রেহানা, তোমার রেহানা দিদার নাতি নাতনি, ওরা এখন আমার সঙ্গে এই বাড়িতেই থাকে। ভালো তো, এই বিশাল বড় বাড়ির এরাই তাহলে তোমার সঙ্গী? না না, এরা তো আমার সঙ্গী না, আমার সঙ্গী হচ্ছে তুলি। তুলি, এই তুলি কই? আমি কিভাবে বলবো দাদি, কাজের মেয়ে দেখো হয়তো কোথাও কাজই করছে। ও আচ্ছা, চলো তুমি ডায়ের ভিতরে গেলে তুলির সঙ্গে পরিচয় হবে। ওয়াও, এভাবে ফুলের সংবর্ধনা চমৎকার তো। দাদি, তুমি আমাকে এভাবে সারপ্রাইজ দিবে আমি তো কখনো কল্পনাই করি। না না, এসব আমার কাজ না, এটা করছে তুলি, এসব তুলির কাজ। না না দাদি, তুলির কাজ কেন হতে যাবে? এগুলো তো আমি করেছি, আমি বলেছিলাম যে উপর থেকে ফুল ফেলতে। হ্যাঁ হ্যাঁ, আমার ছোট বোন, মানে তুমি আসবে বলে সব প্ল্যান করে রেখে দিয়েছে আর কি। ও তাই, তুলিকে ফুল আনতে বলেছিলাম। চলো ভিতরে। থ্যাংক ইউ।
এই সে কেউ নাই নাকি? কখন আমি চা চেয়েছি? এই নিন আপনার চা। তুমি এসেছো, থ্যাংক ইউ। এই শোনো, তোমার সাথে আমার কিছু কথা ছিল। জি বলেন। কি ব্যাপার, তুমি ওদিকে ফিরে আসো কেন? তুমি কি কাউকে মুখ দেখাও না নাকি? না। বাহ, ভালো তো, পর্দাশীল নারী। তবে দাদির মুখে শুনেছি তুমি নাকি সবসময় পর্দা করো না। আমি আসার পর থেকেই আমার সামনে পর্দা করতেছি। না, ওই মাঝে মাঝে করি, আবার মাঝে মাঝে করি না। আচ্ছা যাই হোক, আমার কথা সেটা না। কথাটা হচ্ছে তোমার একটা হেল্প লাগে। কি হেল্প? আসলে এই কথাটা বলতে আমি ভরসা পাচ্ছি না, তাই ভাবলাম যে তোমাকে বলি। আর দাদির মুখে তোমার অনেক প্রশংসা শুনেছি, আর এই বাসার সবাইকে না আমার পিকুলিয়ার লাগছে, এই জন্য ভাবলাম তোমাকে বলি। আচ্ছা বলেন শুনি। হেল্পটা হচ্ছে, এই এলাকাতে অপরূপ একটা মেয়ে আছে। তার নাম ঠিকানা অবশ্য আমি কিছু জানি না, তবে আমি যদি তাকে একবার দেখতে পারি আমি তাকে চিনতে পারবো। তো তুমি আমাকে একটা আইডিয়া দাও তো, আমি তাকে কিভাবে খুঁজে বের করবো। আমাকে একটা হেল্প করো। এই বেড়া দিয়ে আমার কথা কইতাছে, এটা যে আমি এটা তো 100% শিওর। তখন আমি হারে কি করে হেল্প করবো? কি ব্যাপার, কোনো আইডিয়া দাও। আরে আপনি ওই মাইয়ারা ভুলা যান, আপনি আরো ভালো মায়া পাইবেন। ধুর, তুমি তো কোনো কাজে নেই। তোমার কাছে আমি ভালো একটা আইডিয়া চাই না, তুমি আমাকে উল্টা কথা বলতেছো। যাও তো, যাও এখান থেকে যাও, তোমার কাছে কোনো কাজই হবে না। ঠিক আছে তাহলে আপনি খুঁজেন। ভাই, আরে কি বস, আবার ফুলের তোলা লাগবে নাকি? না না, আজ আর ফুলের তোড়া লাগবে না, আজকে তোমার একটা হেল্প লাগবে। জি বলেন। সেদিন যে মেয়েটা তোমার থেকে ফুলের তোড়াগুলো নিয়েছিল, তার ঠিকানা বা নাম্বার তোমার কাছে আছে? না, আমি নাম্বার তো সেভ করি নাই, ঠিকানা জানি না। নাই না? না স্যার। আপনি এবার পাগলের মতো হাঁটাচলা করতেছেন কেন? কিছু একটা যদি হয়ে যেত? না মানে, আমি আপনাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছিলাম। কেন আপনি আমাকে কেন বুঝতেছেন? আপনাকে আমি এক দেখাতে প্রেমে পড়ে গেছি। দেখেন ভাই, আপনি আমাকে এক দেখাতে প্রেমে পড়ে খুব বিরাট বড় ভুল করছেন। আপনি আমার পরিচয় শুনলে কখনোই আমাকে বিয়ে করবেন না। কেন, আপনি কি বিবাহিত? না। তাহলে কি আপনি অন্য ধর্মের? না। আপনার কি কোনো ভালোবাসার মানুষ আছে? সেটাও না। তাহলে তো পৃথিবীর কোনো বাধাই আমাদের আটকে রাখতে পারবে না। আমি গরিব হলে কি আপনি আমাকে মেনে নেবেন? হ্যাঁ, আপনি গরিব অসহায় যাই হন না কেন, আপনি তো থাকবেন আমার মন জেলে। আমার কোনো আপত্তি নেই। আর আপনার আর্থিক অবস্থা জেনে আমি কি করব? কি বলছেন? হ্যাঁ, আমি সত্যি বলছি। আমি একটা বাসায় কাজ করি, আর সেদিন যে গাড়িটা দেখলেন আপনি, ওটা আমার মালিকের গাড়ি ছিল। আপনি কি একটা কাজের মেয়েকে বিয়ে করবেন? আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনি কোন বাসাতে কাজ করেন? সেখানে যেয়ে কি আমার কথা বলতে হবে? না মানে, আর কোনো মানে নেই। আপনি চলেন, আমাদের বাসায় চলেন। আমাদের বিয়ের বিষয়টা আমি আমার দাদিকে বলবো। আমার দাদি অনেক ভালো মানুষ, আমাদের বিয়েটা দাদি মেনে নেবে। না না, এখনই না, আমাকে একটু ভাবার জন্য সময় দিন। ঠিক আছে, আপনি তাহলে আজ সারাদিন ভাবেন। কাল ঠিক 4টায় ডেকে এসে আমার সাথে দেখা করবেন, ঠিক আছে? ঠিক আছে, আমি তাহলে আসি। থ্যাংক ইউ।